আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৩ থেকে ৪ বছরের বাচ্চার এই সুন্দর ড্রেসটি কাটিং এবং স্টিচিং ফুল টিউটোরিয়াল। তো আপনারা একই নিয়ম ফলো করে যে কোনো বয়সী বাচ্চার জন্য এই ডিজাইনের ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি কতটা গেট দিয়ে ড্রেসটি তৈরি করেছি এবং নিচে দিয়ে একটা কুচির লেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে দেখতে, এবং বুকের অংশ কুচি দিয়ে দেখিয়েছি, খুবই সুন্দর টাসেল তৈরি করে দেখিয়েছি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে কাপড়টিকে মেলে নিচ্ছি। আমি একদম প্রথম থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো দেখেন আমি প্রথমে কাপড়ের দুই প্রান্ত এভাবে এক করে ধরে একটা ভাঁজ দেব, তারপর আমি মেলে নেব কাপড়টিকে। তো দেখেন এরপর অন্য প্রান্তটা এনে এটাকে এভাবে হাত দিয়ে চেপে ধরে, এটাকে কেউ রুমাল ভাঁজ বলে অথবা চমচা ভাঁজ বলে। তো দেখেন খোলা পাশটা আমার দিকে আছে, এখানে এক পাট বন্ধ এক পাশ খোলা। এরপর এখান থেকে ধরে আমি 7 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর আমি উপর থেকে 2 ইঞ্চি উঠিয়ে ধরে লম্বার মাপটা নেব। তো আমরা এখানে লম্বার পরিমাণ 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু আমরা এখানে 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা যখন 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য তৈরি করবেন সেক্ষেত্রে এখানে 13 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর আমি পিতারিকে নিচের দিকে নামিয়ে ওই পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে নিয়েছি। এখন আমি খোলা পাশ থেকে এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করব। তো আমি এখানে খোলা পাশ থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করেছি এবং আর্মহোলের জন্য 3 ইঞ্চিতে মার্ক করেছি। তো আপনারা যদি 1 বছরের বাচ্চার জন্য তৈরি করেন সেক্ষেত্রে এখানে খোলা পাশ থেকে 1.5 ইঞ্চিতে নেবেন এবং আর্মহোল নেবেন এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন, ঠিক আছে? তাহলেই হবে। এরপর আমি রাউন্ড শেপ করে দিচ্ছি এবং এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এটা এখন আমি কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি বন্ধ পাশ থেকে এখানে 1 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর এভাবে হালকা করে রাউন্ড করে দেব। তো আপনারা 1 বছরের বাচ্চার জন্য হলো সেম নিয়ম ফলো করে এভাবে কাটিং করে নেবেন। এখানে 1 ইঞ্চি পরিমাণে রাখবেন আর কি। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মেলে নেব। মেলে নিয়ে যে পাশ বন্ধ সাইড আছে ওই পাশটা আমি এখন কাটিং করে নেব, তাহলে আমার 2 পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি নিচে কুচির জন্য কাপড় কাটিং করব। তো সেই জন্য এখানে 2 পার্ট আছে কাপড়টি। এরপর এখানে আমি 3 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। তো আপনারা যদি 1 বছর থেকে 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেন সেক্ষেত্রে এখানে 3 ইঞ্চি পরিমাণে নেবেন। এরপর আমি একটা স্কেলের সাহায্যে দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি কাটিং করে নিচ্ছি। তো আমরা এখানে যতটুকু বেশি নেবেন কাপড় ততটুকু আপনার কুচি হবে। তো আপনারা যদি বেশি করে কাপড় নেন সেক্ষেত্রে আপনাদের কুচির পরিমাণ বেশি হবে, আর যদি কম নেন সেক্ষেত্রে কম হবে। তারপর আমি আপনাদেরকে সেলাইয়ের সময় দেখিয়ে দেব আমি কতটুকু কাপড় নিয়েছি এখানে কুচির জন্য। এখন আমি পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করে নেব। তো সেজন্য বাঁকা করে ধরে এটা কাপড় কাটিং করতে হয়। তো দেখেন আমি 1 স্কেল সম পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চির মতো আছে। এরপর আমি এখন কাটিং করে নেব। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কাটিং করে নেবেন, যতটুকু লাগবে ঠিক ততটুকু কাটিং করে নেবেন। তো দেখেন আমি এখন কাটিং করে নিচ্ছি। আমার যদি পরবর্তীতে লাগে আমি আরও কাটিং করে নেব আর কি। তো বাঁকা করে সবসময় কাটিং করবেন পাইপিংয়ের জন্য কাপড়। তো আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি সেলাই করব। তো আমি এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি প্রথমে আর্মহোলের অংশটা সেলাই করব। তো সেই জন্য আমি পাইপিংয়ের কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি মাঝখান থেকে। এরপর আমি এখানে জামার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে, আর এখানে পাইপিংয়ের কাপড়টা সোজা সাইডেই আছে। এরপর আমি বাঁকা করে ধরে এটাকে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি অতিরিক্ত কাপড়টাকেও কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে দেব। এরপর এটাকে সোজা সাইডে নিয়ে আনবো। দেখেন এরপর এভাবে ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিলে কমপ্লিট হয়ে যাবে এই পাইপিংটা লাগানোটা আর কি। তো আমি একই নিয়ম এখানে 4টা পার্টে আমি সেলাই করে নেব এই পাইপিংয়ের কাপড়গুলো। তো এই তো দেখেন 2 পাশ থেকে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি এখানে মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে এই সেলাইটা আমি এখন গলার অংশে দিয়ে নিচ্ছি কুচি ক্রিয়েট করার জন্য। তো কিছুটা সুতা বাকি রেখে তারপর কাটবেন। এরপর এখান থেকে ধরে একটা সুতা ধরে টান দিলে কুচি হয়ে যাবে, বুঝতে পারছেন? এই তো দেখেন একটা সুতা ধরে টান দিলে এই কুচিগুলা হয়ে যাবে আর কি। 2 পাশ থেকে টেনে টেনে মাঝখানে কুচিগুলো দিয়ে নেবেন আর কি। এরপর কুচিগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে মাপ দিয়ে দেখবেন যে 6 ইঞ্চি পরিমাণ আছে কি না। তো আমি ভালো করে সেট করে তারপর আমি এভাবে রেখে দেখছি 6 ইঞ্চি আছে কি না।
তো এটা দেখেন আমার এখানে 6 ইঞ্চি আছে। যদি আপনারা 1 বছরের বাচ্চার জন্য তৈরি করেন সেক্ষেত্রে এখানে 5 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর আমি পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে 11 ইঞ্চিতে এভাবে মার্ক করেছি ফিতার জন্য। এরপর এখান থেকে ধরে আমি 6 ইঞ্চিতে মার্ক করেছি। 6 ইঞ্চির মাঝখানে ধরে আর কি সেলাইটা দেব। এরপর বাকি 11 ইঞ্চি আছে, দেখতে পেরেছেন আমি কিভাবে মাপটা নিয়েছি। তো আমি এখানে যে 6 ইঞ্চিটা নিয়েছি মাঝখান বরাবর, ওইটা থেকে আমি আগে সেলাই করে নেব। তাহলে 2 পাশে সমান থাকবে ফিতার অংশটা। তো এই তো দেখেন আমি কিভাবে সেলাইটা করছি। এখানে কিন্তু জামার কাপড়টা সোজা সাইডে আছে। এরপর নিচে আমি পাইপিনটাকে রেখে ভালো করে সেট করে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি আর কি। তো দেখতে থাকুন, দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি সোজা করে নিয়েছি পাইপিনের কাপড়টিকে। এরপর আমি প্রথম থেকে এখানে কাপড়টিকে এরপর 2 পাশ থেকে 2টা ভাঁজ দিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করব। যেমনটা আমরা সালোয়ারের ফিতা তৈরি করি সেম নিয়মে এখানে এইভাবে ভাঁজটা দিতে হবে। এরপর সেলাইটা করতে হবে। তো দেখুন আমি কীভাবে সেলাইটা করছি। ভালো করে 2 পাশ থেকে কাপড়টিকে মুড়িয়ে এরপর সেলাইটা করছি। তো এখানে এসে এভাবে সেলাইটা করে নিতে হবে। এভাবে 2 বার করে ভাঁজ দিয়ে এখানে সেলাইটা করতে হবে। তো সেলাইটা করার সময় কিন্তু আগে যে সেলাইটা আছে কুচি দেওয়ার সময় যে বড় সেলাইটা দিয়েছি, এই সেলাইটা যেন না দেখা যায় সেইভাবে সেলাইটা করবেন আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওর এই পর্যায়ে যদি এসে যান, একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। তাহলে আমার নেক্সট ভিডিও বানাতে উৎসাহ বোধ হয় আর কি। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। এই তো আমার সেলাই করা কমপ্লিট। তো আমি একই নিয়মে 2টা পার্টের কুচির অংশটা সেলাই করে নিয়েছি। তো আমি এখানে জামার নিচে কুচি দেওয়ার জন্য এখানে 4 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি লম্বা দেখিয়ে দিচ্ছি। লম্বা এখানে 21 ইঞ্চি পরিমাণ আছে। তাহলে এখানে এক পার্টে 84 পরিমাণ আছে। তো দেখেন আমি এখানে অনেকগুলা কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন। তো বেশি নিলে কুচির পরিমাণটা বেশি হয় আর কি। তো আমি সাইড থেকে চিকন করে 2 বার করে ভাঁজ দিয়ে এখন সেলাই করে নেব পুরোটা। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। একদম চিকন করে দিবেন, তাহলে দেখতে বেশি সুন্দর দেখাবে। তো এটা দেখেন আমি 2 বার করে ভাঁজ দিয়ে তারপর আমি পুরোটা সেলাই করে নেব এখানে। তো আমি পুরোটা দেখালাম না, আমি অফ ক্যামেরায় বাকিগুলো সেলাই করে নিয়েছি। দেখেন এই তো অনেক বড় আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। এরপর আমি অন্য পাশে দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা হচ্ছে মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি পুরোটা এভাবে সেলাই করে নেব। তো লাস্ট পর্যায়ে কিছুটা সুতা বাকি রেখে আপনারা সুতাটা কাটবেন আর কি। তো দেখেন আমি এখানে একটা সুতা বের করে ধরে এভাবে টান দিলে কুচিগুলো ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো 2 পাশ থেকে আপনারা এভাবে কুচিগুলো দিয়ে নেবেন। তো সতর্ক সহকারে সুতাটা টান দিবেন যাতে করে আবার ছিঁড়ে না আসে। তো দেখেন আমি এই পাশ থেকেও এভাবে টেনে টেনে কুচিগুলো ক্রিয়েট করে নিচ্ছি। তো এরপর আমি জামার কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি। মেলে নিয়ে দেখতেছি যে হয়েছে কি না। তো আপনারা সেমভাবে আগে দেখবেন যে হয়েছে কি না পুরোটা। যদি না হতো তাহলে একটু বাড়িয়ে নিতেন বা কম হলে একটু বাড়িয়ে নিতেন, বেশি হলে একটু কমিয়ে নিতেন আর কি। তো দেখেন এরপর আমি সেলাই করে নিচ্ছি। এখানে জামার কাপড়টি সোজা সাইডে আছে এবং উপরে আমি কুচির কাপড়টা রেখেছি, রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি কুচির কাপড়টা উল্টো সাইডে রেখেছি, রেখে ভালো করে সেট করে পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি পুরোটা দেখাচ্ছি না। আপনারা সেম নিয়মে পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেবেন। আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমি অফ ক্যামেরা পুরোটা সেলাই করে নিয়েছি, যেহেতু গেটটা অনেক বেশি। তো এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা কিছুটা আমরেলা ফ্রকের নিচের অংশের মতো আর কি, অনেক বেশি ঘের হবে। তো আমি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো আমি অফ ক্যামেরা পুরোটা সেলাই করে নিয়েছি। তো দেখেন এরপর আমার সেলাই করা কমপ্লিট। একই নিয়মে আমি 2 পার্ট করে নিয়েছি। তো দেখেন সেম নিয়মে এরপর আমি সাইডটা ফিটিং করে নেব। তো এখানে আমি নিচের পার্ট রেখেছি সোজা সাইডে, উপরের পার্টটা রেখেছি উল্টো সাইডে। তারপর ভালো করে সেট করে এখন আমি সেলাই করে নেব। তো প্রথমে আমি এখানে ডাবল স্টিচ দিয়ে নিয়েছি। এরপর ভালো করে সেট করে এখন আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি। তো এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেব, দেন আরও একটা সেলাই দিয়ে নেব। ডাবল সেলাইটা দিয়ে নেব, যেটা আমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে করে থাকি, ডাবল সেলাইটা দিতে হবে। তো এখন দেখেন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো আমি একই নিয়মে অপর পাশটাও সেলাই করে নেব অফ ক্যামেরায়। তো এখানে প্রথমে আগে সেলাইটা করে নিচ্ছি, এরপর আমি অফ ক্যামেরায় অন্য পাশটাও সেলাই করে নেব আর কি। তো এটা দেখেন আমি 2 পাশ এভাবে অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এখন আমি টার্সেল তৈরি করব। এখানে 4 পার্ট আছে দেখতে পাচ্ছেন। আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, 4 ইঞ্চি আছে চারো সাইড থেকে, এই পাশেও 4 ইঞ্চি আছে। তো আমি এখানে একটা পার্ট নিয়ে নেব। তো দেখেন এই তো আমি এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি।
এরপর এখানে মাঝখান থেকে এভাবে একটা ভাঁজ দিতে হবে। এরপর দুই পাশ থেকে এভাবে ভাঁজটা দিতে হবে। তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এরপর আমি ফিতাটিকে এভাবে রেখে এভাবে আমি একটা সেলাই করে নেব, তাহলে টার্সেলটা রেডি হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা টার্সেল। তো এই একই নিয়মে আমি 4টা টার্সেল তৈরি করে নেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।